নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের করাবো তোমাদের মোস্ট ওয়ান্টেড বই অ্যাচওয়াস থেকে WB পুলিশ কনস্টেবল প্রিলিমসের একটি প্র্যাকটিস সেট। তো এখান থেকে তোমাদের কিন্তু আমি আজ করাবো GK/GS এর মোট 25টি কোশ্চেন এবং ইংলিশের মোট 10টি কোশ্চেন। তো তোমাদের কিন্তু একটাই কাজ থাকবে, তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার করার চেষ্টা করবে। আশা করা যায় তোমাদের কিন্তু আদালতে যে ওবিসির যেই কেসটি চলছে ওটা খুব শীঘ্রই মিটে যাবে এবং WBP কিন্তু আপকামিং এক্সামগুলো নিয়ে চালু করে দেবে। তো তোমাদের কিন্তু প্র্যাকটিস একদম ছাড়লে চলবে না, তোমাদের প্রিপারেশন তোমরা করতে থাকো। তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী আছে। দেখো ফার্স্ট কোশ্চেন এখানে বলছে এক দাগে যে এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। কি বললাম? এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। অপশান দেখো, অপশান এতে বলছে যে RC মজুমদার, অপশান বিতে বলছে রমিলা থাপার, অপশান সিতে বলছে ভিনসেন্ট স্মিথ, অপশান ডিতে বলছে DD কৌশাম্বী। তো তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 5 সেকেন্ড সময় দেবো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। চলো তোমাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা অ্যান্সারটি করো কমেন্টে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে এই যে এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা হবে অপশন নম্বর এ হবে, কি হবে? RC মজুমদার। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে RC মজুমদার। এরপর চলো দুই দাগে, দেখো দুই দাগ কি আছে। দুই দাগ বলছে যে কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কি বললাম? কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। অপশান দেখো, অপশান বলছে সঞ্জীবনী, অপশান বিতে বলছে তত্ত্ববোধিনী, অপশান সিতে বলছে বেঙ্গল গেজেট, অপশান ডিতে বলছে যুগান্তর। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর এ হবে, কি হবে? সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এবং মনে রাখো এই যে সঞ্জীবনী পত্রিকা এর কিন্তু সম্পাদক তখনকার ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। কি বললাম? কৃষ্ণ কুমার মিত্র। দেখো এক্সামে কিন্তু আসে যে সঞ্জীবনী পত্রিকা এর সম্পাদক কে ছিল, এমন ধরনের কিন্তু কোশ্চেন এক্সামে আসে। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। এরপর নেক্সট 3 দাগ, দেখো 3 দাগ কি বলছে। 3 দাগ এখানে বলছে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ হলো ভারতের সংবিধানের একটি বৈশিষ্ট্য। কি বললাম? জুডিশিয়াল রিভিউ হলো ভারতের সংবিধানের একটি বৈশিষ্ট্য। এটি সুপ্রিম কোর্ট কোন মামলায় বলেছিল? অপশান দেখো, অপশান তো বলছে শঙ্করী প্রসাদ মামলা 1951, অপশান বিতে বলছে গোলকনাথ মামলা 1967, অপশান সিতে বলছে কেশবানন্দ ভারতী মামলা 1973, অপশান ডিতে বলছে মিনার্ভা মিলস মামলা 1980। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার সি হবে কেশবানন্দ মামলা 1973। এই কেশবানন্দ মামলা 1973 কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হলো ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপর নেক্সট 4 দাগ, দেখো 4 দাগ কি বলছে। 4 দাগ বলছে যে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত। কি বললাম? লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত। দেখো অপশান কি বলছে, অপশান বলছে বঙ্গোপসাগর, অপশান বিতে বলছে আরব সাগর, অপশান সিতে বলছে ভারত মহাসাগর, অপশান ডিতে বলছে প্রশান্ত মহাসাগর। কি বললাম? লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত। তো চলো তোমরা অ্যান্সারটি করো। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে আরব সাগর। লাক্ষাদ্বীপ কিন্তু আরব মহাসাগরে অবস্থিত। এছাড়া তোমরা মনে রাখতে পারো এই যে লাক্ষাদ্বীপ এটা কিন্তু পুরোটাই কিন্তু প্রবাল দ্বীপ, অর্থাৎ কিন্তু ওই প্রবাল দ্বারা কিন্তু এই লাক্ষাদ্বীপটি গড়ে উঠেছে। এছাড়া মনে রাখো এই যে আরব সাগর, আরব সাগরে কিন্তু লাক্ষাদ্বীপ ছাড়াও আরও বেশ কিছু দ্বীপ আছে। ওকে, আরব সাগরে কিন্তু এই লাক্ষাদ্বীপ ছাড়া কিন্তু আরও বেশ কিছু দ্বীপ আছে। যেমন ধরো সেই দ্বীপগুলির নাম হবে মিনিকয় হবে, তারপরে তোমার হচ্ছে আমিন দ্বীপই হবে। ওকে, এছাড়াও কিন্তু প্রায় 25টি দ্বীপ কিন্তু এই আরব সাগরে অবস্থিত, মানে ভারতের মধ্যে, ভারতের সীমারেখার মধ্যে। এরপর চলো নেক্সট বলছে 5 দাগ। তো 5 এখানে বলছে যে সম্প্রতি কে 2024 সালের নরওয়ে চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন। কি বললাম? সম্প্রতি কে 2024 সালে নরওয়ে চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন। অপশান দেখো, অপশান তো বলছে
যে ম্যাগনাল কার্লসেন, অপশন বিতে বলছে উই ই, অপশন সিতে বলছে ম্যাক্স ভার্স্টাপেন, অপশন ডিতে বলছে জর্জ রাসেল। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে ম্যাগনাল কার্লসেন। 2024 সালের নরওয়ে চেস টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন কিন্তু হয়েছেন ম্যাগনাল কার্লসেন। এরপর 6 দাগের প্রশ্ন দেখো কি বলছে। দেখো 6 দাগে বলছে যে জয় জওয়ান জয় কিষাণ কার স্লোগান। দেখো এই যে জয় জওয়ান জয় কিষাণ এটা কিন্তু একটা বিখ্যাত স্লোগান এবং এটি কিন্তু তোমাদের ডব্লিউবি এক্সামে আসে। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি বলছে জয় জওয়ান জয় কিষাণ কার স্লোগান। অপশন দেখো, অপশন তো বলছে মহাত্মা গান্ধী, অপশন বিতে বলছে জওহরলাল নেহরু, অপশন সিতে বলছে যে LV শাস্ত্রী, আর তারপরে অপশন দেখো ডিও বলছে সর্দার প্যাটেল। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনটির অ্যান্সার করবে। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে LV শাস্ত্রী। কি বললাম? LV শাস্ত্রী। এনার কিন্তু পুরো নাম হবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ নামক স্লোগানটি দিয়েছিলেন। ইনি কিন্তু আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। সর্বপ্রথমে তো তোমরা জানো সবাই জওয়াহরলাল নেহরু ছিলেন এবং তারপরে কিন্তু হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ইনি কিন্তু আমাদের সেকেন্ড PM অফ ইন্ডিয়া। এরপর 7 দাগ। তো 7 দাগ কি বলছে? 7 দাগ বলছে যে মানব দেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি? কি বললাম? মানব দেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি? চলো অপশন দেখো। অপশন তো বলছে পিনিয়াল, অপশন বিতে বলছে থাইরয়েড, অপশন সিতে বলছে পিটুইটারি, অপশন ডিতে বলছে থাইমাস। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে পিটুইটারি। মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি কিন্তু হবে অপশন নাম্বার সি পিটুইটারি। এবং মনে রাখো এই পিটুইটারি কিন্তু মাস্টার অফ গ্ল্যান্ডসও বলে, অর্থাৎ কিন্তু প্রভু গ্রন্থি বলে। বাংলায় বলে প্রভু গ্রন্থি এবং ইংলিশে কিন্তু বললে হবে মাস্টার অফ গ্ল্যান্ডস। বলা হয় এই পিটুইটারি গ্রন্থিকে। এরপর চলো নেক্সট বলছে 8 দাগ। 8 দাগ কি বলছে? 8 দাগে কিন্তু এখানে বলছে যে কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন। কি বললাম? কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন। অপশন দেখো। অপশন তো বলছে দীনবন্ধু মিত্র, অপশন বিতে বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন সিতে বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডিতে বলছে সুভাষচন্দ্র বসু। কি বললাম? কে লিখেছেন এই যে এ নেশন ইন দ্য মেকিং এই বইটি? চলো অপশনগুলি দেখে তোমরা অ্যান্সারটি করো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু এই যে এ নেশন ইন দ্য মেকিং বইটির লেখক। এবং এছাড়া মনে রাখো এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা গড়ে তুলেছিলেন। ওকে, ইনি কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা গড়ে তুলেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এছাড়া তোমরা মনে রাখতে পারো এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এনাকে কিন্তু বাংলার মুকুটহীন রাজা বলে। কি বললাম? বাংলার মুকুটহীন রাজা কিন্তু বলে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। বাংলার মুকুটহীন রাজা কিন্তু বলে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। অবশ্যই মনে রেখো। এরপর নেক্সট বলছে 9 দাগ। 9তে বলছে যে শিক্ষা কোন তালিকাভুক্ত? কি বললাম? শিক্ষা কোন তালিকাভুক্ত? অপশন দেখো। অপশন বলছে রাজ্য, অপশন বিতে বলছে কেন্দ্র, অপশন সিতে বলছে যৌথ, অপশন ডিতে বলছে কোনটি না। কি বললাম? শিক্ষা কোন তালিকাভুক্ত? তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে যৌথ তালিকাভুক্ত। শিক্ষা কিন্তু যৌথ তালিকাভুক্ত। এবং মনে রাখো এই যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু আমাদের সংবিধানের 7ম তফসিলে অবস্থিত। এবং এছাড়া মনে রাখো আমাদের সংবিধানে কিন্তু মোট 12টি তফসিল আছে, যার মধ্যে 7ম তফসিলে কিন্তু শিক্ষা তালিকাভুক্ত আছে। এরপর নেক্সট 10 দাগ।
দেখো দরজা কি বলছে, দরজাকে বলছে সম্প্রতি প্রয়াত সি আর রাও কত সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। কি বললাম, সম্প্রতি প্রয়াত সি আর রাও কত সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। অপশন দেখো 1918, এটাকে বলছে 2018, বিতে বলছে 2016, সিতে বলছে 2020, অপশন ডিতে বলছে 2010। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে 2016। 2016 সালে সি আর রাও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, যিনি কিন্তু সম্প্রতি মারা গেছেন 103 বছর বয়সে। এরপর নেক্সট 11তে বলছে মহানদী পতিত হয়েছে কোথায়। কি বললাম, মহানদী পতিত হয়েছে মানে মহানদীর মোহনা কোথায়। অপশন দেখো, অপশন তো বলছে আরব সাগর, অপশন বিতে বলছে বঙ্গোপসাগর, অপশন সিতে বলছে ভারত মহাসাগর, অপশন ডিতে বলছে প্রশান্ত মহাসাগর। তো দেখো এখানে কিন্তু মহানদী এর মোহনা হয়ে যাবে, অপশন নাম্বার বি হবে বঙ্গোপসাগর। মহানদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মানে বঙ্গোপসাগরে কিন্তু এর মোহনা। এছাড়া মনে রাখো এই যে মহানদী এর কিন্তু উৎপত্তি অর্থাৎ কিন্তু উৎস কিন্তু হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যের সিংবি পাহাড়। ওকে, ছত্তিশগড় রাজ্যের সিংবি পাহাড় কিন্তু হয়ে যাবে মহানদী নদীর উৎস এবং মোহনা হবে বঙ্গোপসাগর। এরপর নেক্সট 12। তো 12 এখানে বলছে যে মানব শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়। কি বললাম, মানব শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়। দেখো এবারে কিন্তু তোমাদের আচ্ছা ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াসে কিন্তু এসেছিল যে মানব দেহে কোথায় মূত্র তৈরি হয়। ওকে, তো এখানে কিন্তু সেম টাইপের কোশ্চেন। তো কি বলছে এখানে যে মানব দেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়। ওকে, অপশন দেখো, অপশন তো বলছে যকৃৎ, অপশন বিতে বলছে বৃক্ক, অপশন সিতে বলছে পাকস্থলী, অপশন ডিতে বলছে ক্ষুদ্রান্ত। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে যকৃৎ। মানবদেহে কিন্তু যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট আমাদের বলছে 13 দাগ। দেখো তারা কি বলছে, 13তে বলছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য নিচের কোনটি গঠন করা হয়। কি বললাম, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের ক্ষেত্রে নিচের কোনটি গঠন করা হয়। অপশন দেখো, অপশন বলছে অর্থ কমিশন, অপশন বিতে বলছে পরিকল্পনা কমিশন, অপশন সিতে বলছে জাতীয় উন্নয়ন কমিশন, অপশন ডিতে বলছে নির্বাচন কমিশন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে অর্থ কমিশন। দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠিত হয়, অবশ্যই মনে রাখো। এছাড়া মনে রাখো প্রথম অর্থ কমিশন কিন্তু 1951 সালে গঠিত হয়েছিল। কি বললাম, 1951 সালে কিন্তু প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল। ওকে, এছাড়া মনে রাখো এই যে অর্থ কমিশন, এই অর্থ কমিশনের কিন্তু বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং। কি বললাম, এই অর্থ কমিশনের কিন্তু বর্তমান চেয়ারম্যানকে এন.কে. সিং। এরপর নেক্সট 14। দেখো 14 বলছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কবে হয়। তাই তো, কি বললাম, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রীয়করণ কবে হয়। দেখো অপশন দেখো, অপশন বলছে 1947, অপশন বিতে বলছে 1949, অপশন সিতে বলছে 1956, অপশন ডিতে বলছে 1959। চলো তোমরা অ্যান্সারটি করো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে মহারাষ্ট্র। ওকে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে সব থেকে বেশি খনিজ তেল উত্তোলন করা হয় মহারাষ্ট্র থেকে। এরপর নেক্সট বলছে 18 দাগ। 18তে বলছে যে তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন। কি বললাম, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন। অপশন দেখো, অপশন তো বলছে রাজেন্দ্র চোল, অপশন বি তে বলছে নরসিংহ বর্মন, অপশন সি তে বলছে মহেন্দ্র বর্মন, অপশন ডি তে বলছে প্রথম রাজরাজ।
তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে মহেন্দ্র বর্মন। দেখো তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন মহেন্দ্র বর্মন। অবশ্যই মনে রাখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া মনে রাখো এই যে মহেন্দ্র বর্মন এটি কিন্তু পল্লব রাজবংশের একজন রাজা ছিলেন। ঠিক আছে, ইনি কিন্তু একজন পল্লব বংশের রাজা ছিলেন। এরপর নেক্সট 19। তো 19 এখানে বলছে যে প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? কি বললাম? প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? অপশন এতে বলছে সংবাদ প্রভাকর, অপশন বিতে বলছে আনন্দবাজার, অপশন সিতে বলছে হিন্দু প্যাট্রিয়ট, অপশন সিতে বলছে সঞ্জীবনী। এটা তোমরা আশা করি প্রত্যেকে কিন্তু অ্যান্সারটি পারবে, তো তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সারটি করবে কমেন্টে। তো এখানে কিন্তু 19 দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে সংবাদ প্রভাকর। দেখো সংবাদ প্রভাকর কিন্তু ভারতের দৈনিক বাংলা সংবাদপত্র, এটা কিন্তু প্রথম, ওকে, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হয়ে যাবে কিন্তু সংবাদ প্রভাকর। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট বলছে 20 দাগ। 20 এখানে বলছে সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 99তম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে? দেখো এই কোশ্চেনটি কিন্তু আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো আশা করি তোমরা এই কোশ্চেনটি আছে জানো। তো কি বলছে সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 99তম সদস্য দেশ কোনটি? অপশন দেখো, অপশন বলছে পানামা, অপশন বিতে বলছে স্পেন, অপশন সিতে বলছে ইজিপ্ট, অপশন ডিতে বলছে ইথিওপিয়া। তো এখানে কিন্তু 20 দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে স্পেন। সম্প্রতি আছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কিন্তু 99তম সদস্য হয়েছেন স্পেন। এরপর বলছে 21 বলছে যে এন্নোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কি বললাম? এন্নোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, অপশন বলছে তামিলনাড়ু, অপশন বিতে বলছে মহারাষ্ট্র, অপশন সিতে বলছে কর্ণাটক, অপশন ডিতে বলছে অন্ধ্রপ্রদেশ। কি বললাম? এন্নোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে তামিলনাড়ু। এন্নোর বন্দরটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এরপর নেক্সট বলছে 22 বলছে যে কণিকাবিহীন রক্তকে কি বলে? কি বললাম? কণিকাবিহীন রক্তকে কি বলে? অপশন দেখো, অপশন বলছে সিরাম, অপশন বিতে বলছে অনুচক্রিকা, অপশন সিতে বলছে রক্তরস, অপশন ডিতে বলছে পিত্তরস। কি বলো তোমরা? তোমরা কিন্তু অ্যান্সার করবে যে কণিকাবিহীন রক্তকে কি বলে। তো এখানে কিন্তু 22 দাগের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে রক্তরস। কণিকাবিহীন রক্তকে কি বলে? রক্ত রস বলে। এরপর নেক্সট 23 বলছে যে মোটর নার্ভ কোথায় স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়? কি বললাম? মোটর নার্ভ কোথায় স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়? অপশন দেখো, অপশন তো বলছে ইন্দ্রিয়গুলিতে, অপশন বিতে বলছে পেশিতে, অপশন সিতে বলছে সুষুম্না কাণ্ডে, অপশন ডিতে বলছে হৃৎপিণ্ডে। কি বলবে তোমরা? তোমরা বলবে যে মোটর নার্ভ কোথায় স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়। এটা কিন্তু আমাদের 23 দাগের কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু 23 দাগের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে সুষুম্না কাণ্ডে। মোটর নার্ভ কিন্তু সুষুম্না কাণ্ডে স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়। এরপর দেখো নেক্সট বলছে 24 দাগ। 24 বলছে প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? কি বললাম? প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? অপশন দেখো, অপশন বলছে ইথিলিন, অপশন বিতে বলছে প্রোপিন, অপশন সিতে বলছে ক্লোরোপিন, অপশন ডিতে বলছে আইসোপিন। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে ইথিলিন। প্রকৃতিজাত রবার কিন্তু ইথিলিনের একটি পলিমার। এছাড়া মনে রাখো এই ইথিলিনের কিন্তু সংকেতটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো ইথিলিনের সংকেত কিন্তু হবে C2H4। কি বললাম? C2H4 কিন্তু হয়ে যাবে ইথিলিনের সংকেত।
এরপর আমাদের কিন্তু আমাদের জিকে জিএস এর লাস্ট কোশ্চেন, যেটা বলছে 25 দাগ। 25 এখানে বলছে সম্প্রতিকে ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হলেন। কি বললাম? সম্প্রতিকে ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হলেন। অপশন দেখো, অপশন বলছে কমল কিশোর, অপশন বিতে বলছে গুরুচরণ সিং, অপশন সিতে বলছে বিবেক কুমার গুপ্ত, অপশন ডিতে বলছে অলোক সিনহা। তো এখানে কিন্তু 25 দাগের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে গুরুচরণ সিং। কি বললাম? গুরুচরণ সিং হয়ে যাবে 25 দাগের সঠিক উত্তর। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন নাম্বার বি গুরুচরণ সিং। তো এই ছিল কিন্তু আমাদের জিকে জিএস এর 25টি কোশ্চেন। এবার আমরা করব আমাদের ইংলিশের মোট 10টি কোশ্চেন। ওকে, তো ইংলিশের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলির পিডিএফ আপাতত টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে না। তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে, এবং আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjubangla.in। তোমরা গুগলে গিয়ে সার্চ করে ওয়েবসাইটে যেতে পারবে এবং গিয়ে তোমরা দেখবে মক টেস্ট বলে একটা অপশন পাবে। মক টেস্টে ক্লিক করবে, ক্লিক করে তোমরা এই কোশ্চেনগুলি একদম সেম কোশ্চেনের মক টেস্ট তোমরা একদম ফ্রিতে দিতে পারবে। ফ্রিতে দেওয়ার পরে তোমরা ওখান থেকেই পিডিএফটি প্রিন্ট করে নিতে পারবে ফোন থেকেই, একদম পিডিএফ আকারে। ওকে, ফোন থেকে কিন্তু তোমরা প্রিন্ট করার, অর্থাৎ ওখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করার অপশন পাবে। এরপর চলো আমাদের ইংলিশের পার্টটি। তো দেখো ইংলিশে কি বলছে। ইংলিশে দেখো ফার্স্ট কোশ্চেন আছে এখানে 26 দাগ। 26-এ এখানে বলছে যে অপোজিট ওয়ার্ড মানে কি? বিপরীত শব্দ। এখানে বলতে হবে বিপরীত শব্দগুলো কিন্তু বলতে হবে 26 দাগ, 27 দাগ আর 28 দাগের। দেখো অপশন, এক মিনিট, কোশ্চেনে কি বলছে দেখো। 26 দাগের কোশ্চেনে বলছে যে স্পিউরিয়াস। এই স্পিউরিয়াসের বলতে হবে অপোজিট ওয়ার্ড। চলো অপশন দেখো। অপশন বলছে সিম্পল, অপশন বিতে বলছে ফলস, অপশন সিতে বলছে প্রিটেন্ড, অপশন ডিতে বলছে জেনুইন। তোমরা 5 সেকেন্ড নাও, নিয়ে অ্যান্সারটি করো, তারপরে আমি বলছি। তো দেখো এখানে কিন্তু এই যে স্পিউরিয়াস আছে, এই স্পিউরিয়াসের কিন্তু অর্থ হয়ে যাবে জাল বা নকল। কি বললাম? স্পিউরিয়াসের কিন্তু অর্থ হয়ে যাবে জাল বা নকল। দেখো অপশন দেখো, অপশন কি বলছে? অপশনে বলছে সিম্পল, অপশন বিতে বলছে কি ফলস, অপশন সিতে বলছে প্রিটেন্ড, অপশন ডিতে বলছে কি জেনুইন। তো দেখো সিম্পল মানে তোমরা সবাই জানো, মানে সাধারণ বোঝায়। ফলস বলতে নকল বোঝায়। প্রিটেন্ড বলতে কিন্তু ভান করা বোঝায়। অপশন ডিতে কিন্তু জেনুইন বলছে, এবং জেনুইন বলতে কিন্তু প্রকৃত বোঝায়। ওকে, তো এই যে স্পিউরিয়াস মানে নকল, এর কিন্তু অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন নাম্বার ডি হবে জেনুইন। ওকে, দেখো যদি এখানে বলতে সিনোনিম, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো ফলস হতো। ঠিক আছে, ফলস মানে কিন্তু নকলই বোঝায়। ওকে, এখানে যেহেতু বলছে অপোজিট ওয়ার্ড, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে জেনুইন। এরপর 27 দাগ। দেখো 27 কি বলছে? 27 কি বলছে ল্যাঙ্গুয়েড, LANGUID। কি হয়? ল্যাঙ্গুয়েড। ল্যাঙ্গুয়েডে বলতে হবে অপোজিট ওয়ার্ড। দেখো অপশন কি বলছে? অপশন তো বলছে অ্যাক্ট, অপশন বিতে বলছে স্মার্ট, অপশন সিতে বলছে এনার্জেটিক, অপশন ডিতে বলছে ফিরোসিয়াস। তো দেখো এখানে কিন্তু আমি তোমাদের মানেটাগুলো বলে দিই। দেখো প্রথমে কি বলছে? প্রথমে কিন্তু বলছে ল্যাঙ্গুয়েড। দেখো ল্যাঙ্গুয়েডের অর্থ কিন্তু হয়ে যাবে তোমাদের হবে অসার বা ক্ষীণ হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েডে কিন্তু অর্থ হয়ে যাবে অসার বা ক্ষীণ। ওকে, ক্ষীণ বলতে কিন্তু বোঝায় যারা যারা খুব একটা মানে কাজ করতে যায় না, ব্যাস সামগ্রীর মধ্যে পড়ে থাকে, তাকে কিন্তু বলে ল্যাঙ্গুয়েড বলে। দেখো অপশন এতে কি বলছে? অ্যাক্ট বলছিল। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে তোমাদের বসানো। অ্যাক্ট মানে কিন্তু বোঝায় যে তোমার হচ্ছে কোনো হচ্ছে অ্যাক্টিং করা টাইপের। ওকে, মানে কর্ম করে যাকে বলে, সেটাও কিন্তু হয়। অপশন দেখো বিতে বলছে স্মার্ট মানে চালাক বোঝায়। অপশন সিতে বলছে এনার্জেটিক। দেখো এনার্জেটিক মানে কিন্তু বোঝায় যে উৎফুল্ল যাকে বলে, যে সবসময় কর্মক্ষম। ঠিক আছে, এনার্জেটিক বলতে যে কর্মক্ষম বলতে বোঝায়। দেখো ফিরোসিয়াস বলতে কিন্তু বোঝায় হিংস্র। ওকে, তো দেখো ল্যাঙ্গুয়েড, এই ল্যাঙ্গুয়েডের কিন্তু অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন নাম্বার সি হবে এনার্জেটিক। ওকে, ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় অলস টাইপের, এবং এনার্জেটিক টাইপের বলতে কিন্তু বোঝায় যে সবসময় কাজ করতে চাই। ঠিক আছে, এনার্জেটিক। ওকে, এরপর নেক্সট 28 দাগ। দেখো 28-এ বলছে যে জ্যাটিসন। এই জ্যাটিসনের বলতে হবে অপোজিট ওয়ার্ড।
অপশন দেখো, অপশন বলছে রিজেক্ট, অপশন বিতে বলছে ডিফেন্ড, অপশন সিতে বলছে সারেন্ডার, অপশন ডিতে বলছে অ্যাকসেপ্ট। তো দেখো এখানে বলছে জ্যাটিসন, দেখো এই জ্যাটিসনের কিন্তু অর্থ হয়ে যাবে বর্জন করা, গ্রহণ করা হবে না, এটা বর্জন করা হবে, এবং বর্জন করার বলতে হবে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? জ্যাটিসন মানে কি? বর্জন করা। অপশন দেখো, অপশন তো বলছে রিজেক্ট, রিজেক্ট তো তাহলে এটা হয়ে যাবে সিনোনিম হবে, তাহলে রিজেক্ট কিন্তু হবে না, এখানে অপোজিট ওয়ার্ড চাইছে। দেখো অপশন বিতে বলছে ডিফেন্ড করা, দেখো ডিফেন্ড করা বলতে রক্ষা করা বোঝায়। অপশন সিতে বলছে সারেন্ডার করা, দেখো সারেন্ডার করা বলতে কিন্তু বোঝায় আত্মসমর্পণ করা। আর অপশন ডিতে বলছে অ্যাকসেপ্ট করা, দেখো অ্যাকসেপ্ট করা কিন্তু বলতে বোঝায় যে গ্রহণ করা। ওকে, তো জ্যাটিসনের কিন্তু অপোজিট ওয়ার্ড হবে অ্যাকসেপ্ট, কারণ জ্যাটিসন বলতে বোঝায় বর্জন করা, আর অ্যাকসেপ্ট করতে বলতে বোঝায় যে গ্রহণ করা। এরপর নেক্সট বলছে 29, এখানে দেখো বলছে যে রিপ্লেসমেন্ট করতে হবে, কোনো ব্যাপার না। তো কি বলছে দেখো, বলছে রবীন্দ্রনাথ টুক বার্থ ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। কি বললাম? রবীন্দ্রনাথ টুক বার্থ ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। অপশন দেখো, অপশন বলছে কাম অফ, অপশন বিতে বলছে কাম ও ডবল এফ অফ, অপশন সিতে বলছে কাম আপ টু, অপশন ডিতে বলছে কনফার অন। দেখো এখানে কিন্তু বলেছে যে হচ্ছে প্রশ্ন কিন্তু বলছিল যে রবীন্দ্রনাথ টুক বার্থ, অর্থাৎ এখানে কিন্তু জন্মগ্রহণ করা বলতে বুঝিয়েছে, এবং জন্মগ্রহণ করা বলতে এখানে কোন ফ্রেজাল ভার্বটি হবে সেটা কিন্তু বলতে হবে। দেখো এখানে কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, কারণ অপশন নাম্বার এতে বলছে কাম অফ, এই কাম অফ বলতে কিন্তু বোঝায় যে জন্মগ্রহণ করা টাইপের কিন্তু বোঝায়। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে কাম অফ। রবীন্দ্রনাথ টেগর কাম অফ ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। এখানে টুক বার্থটা পুরোটা যদি শূন্যস্থান করে দিত তখন কিন্তু এটা কিন্তু ঠিক থাকতো, শুধু টুক হবে না, টুক বার্থ হবে। এরপর নেক্সট বলছে 30 দাগ, 30-এ বলছে যে চুজ দ্য রং সেন্টেন্স অর পার্ট এ সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স। আচ্ছা, রং সেন্টেন্স বলছে, এটা কিন্তু তাহলে কিন্তু এখানে বুঝে দিয়েছিল যে এরর কারেকশন, তো যাই হোক এখানে দেয়নি, এখানে কিন্তু শূন্যস্থান দিয়েছে, মানে এখানে এই ডিরেকশনটা ভুল আছে এখানে। যাক, কি বলছে দেখো, বলছে যে দ্য পেশেন্ট ডাইড ড্যাশ দ্য নেগলেক্ট অফ দ্য ডক্টর। কি বললাম? দ্য পেশেন্ট ডাইড ড্যাশ দ্য নেগলেক্ট অফ দ্য ডক্টর, মানে কি পেশেন্টটা মারা গেছে ডক্টরটির নেগলেক্টের জন্য। দেখো অপশন কি বলছে, অপশন কিন্তু এখানে বলছে, অপশনে তো বলছে থ্রু, অপশন বিতে বলছে যে ফর, অপশন সিতে বলছে ফ্রম, অপশন ডিতে বলছে বাই। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হয়ে থ্রু হবে, ঠিক আছে? দ্য পেশেন্ট ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ দ্য ডক্টর। এখানে যদি কোনো বলতো যে ডিজিজে মারা গেছে, ডিজিজ মানে রোগের জন্য, তাহলে কিন্তু এখানে হতো, এখানে অ্যান্সার হতো অফ বসতো, ঠিক আছে? যদি এখানে বলতো যে কোনো দেশের জন্য মারা গেছে, তাহলে কিন্তু এখানে ফর বসতো। ওকে, তো এখানে কিন্তু এমন কিছু বলেনি, তো এখানে কিন্তু অ্যান্সার হবে থ্রু হবে। দ্য পেশেন্ট ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ দ্য ডক্টর। এরপর 31, এখানে বলছে যে চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেশন। আচ্ছা, বেস্ট এক্সপ্রেশন চেয়েছে, মানে এখানে সাবস্টিটিউট করতে হবে। চলো কি বলছে দেখো, বলছে এখানে যে সঙ্গীতা হ্যাজ ড্যাশ এ পেনচ্যান্ট ফর ড্রয়িং। সঙ্গীতা হ্যাজ এ পেনচ্যান্ট ফর ড্রয়িং। দেখো অপশন তো বলছে ডিসলাইক, অপশন বিতে বলছে ডিজায়ার, অপশন সিতে বলছে ট্রেনিং, অপশন ডিতে বলছে লাইকিং। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে লাইকিং। দেখো পেনচ্যান্ট বলতে কিন্তু বোঝায় কোনো কিছু ভালো লাগা, তো এখানে কিন্তু অ্যান্সার হবে লাইকিং হবে। এরপর 32, এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট ইডিয়াম, তো এখানে ইডিয়াম বলতে হবে। তো কি বলছে দেখো, কোশ্চেনে বলছে শি চার্মড দ্য গ্লাস বাই হার ট্যালেন্ট ফর স্পিকিং। হি চার্মড দ্য ক্লাস, এটা গ্লাস না, শি চার্মড দ্য ক্লাস বাই হার ট্যালেন্ট ফর স্পিকিং। তার কথা বলার জাদু দিয়ে সবাইকে একদম পুরো সেই খুশি করে দিয়েছিল। দেখো অপশন এতে বলছে গিফট অফ দ্য গ্যাপ, অপশন বিতে বলছে গ্রিক টু ওয়ান, অপশন সিতে বলছে গ্রিন হর্ন, অপশন ডিতে বলছে হার্ড অ্যান্ড ফাস্ট।
তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে গিফট অফ দ্য গ্যাপ। ওকে, এই যে ট্যালেন্ট ফর স্পিকিং এটার কিন্তু ইডিয়াম হবে গিফট অফ দ্য গ্যাপ। এরপর নেক্সট বলছে 33, এখানে কিন্তু বলতে হবে সিনোনিম মানে কি প্রতিশব্দ। ওকে, এখানে বলতে হবে কি সিনোনিম। দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে অ্যালাই, অ্যালাইয়ের বলতে হবে সিনোনিম। দেখো অপশন কি বলছে ফো, অপশন বিতে বলছে কম্পেনিয়ন, অপশন সিতে বলছে টিমিড, অপশন ডিতে বলছে ডিম। তোমরা অ্যান্সারটি করবে 5 সেকেন্ডে। তো দেখো এখানে কি বলছিল, অ্যালাই কিন্তু বলছিল, এবং অ্যালাই বলতে কিন্তু বোঝায় মিত্র টাইপের বোঝায়। ঠিক আছে, যেমন কোনো দেশের মিত্র হয়, কোনো দেশের কম্পেনিয়ন হয়। ঠিক আছে, যাই হোক শত্রু হয়। তো দেখো কি বলছে হচ্ছে কি অ্যালাই, এই অ্যালাই বলতে হবে কি সিনোনিম। দেখো অপশন এতে বলছে ফো, ফো বলতে শত্রু বোঝায়। দেখো অপশন নাম্বার বিতে বলছে কম্পেনিয়ন, এই কম্পেনিয়ন বলতে কিন্তু বোঝায় যে সহচর, যে সাথে সাথে চলে। দেখো অপশন সিতে বলছে টিমিড, এই টিমিড বলতে কিন্তু বোঝায় ভীরু বোঝায়। অপশন ডিতে বলছে ডিম, দেখো ডিম বলতে কিন্তু বোঝায় আফসা। তো এখানে কিন্তু এই যে অ্যালাই, এই অ্যালাইয়ের কিন্তু প্রতিশব্দ হবে অপশন নাম্বার এ হবে কম্পেনিয়ন। দেখো অ্যালাই মানে কি, অ্যালাই বলতে কিন্তু মিত্র বা যে সহ বা সাথে থাকে তাকে কিন্তু অ্যালাই বলে। তো এখানে কিন্তু কম্পেনিয়ন এখানে অ্যান্সার হবে, কারণ কম্পেনিয়ন কিন্তু অর্থ হয়ে যাবে সহচর, যে সাথে সাথে চলে। এরপর 34, 34 এখানে বলছে যে কোয়ার, এই কোয়ারে বলতে হবে সিনোনিম। দেখো অপশন তো বলছে রিকনসিল, অপশন বিতে বলছে অর্ডিনারি, অপশন সিতে বলছে পাস্তোয়াল, অপশন ডিতে বলছে পিকুলিয়ার। তো দেখো এখানে এই যে কোয়ার আছে, এই কোয়ার বলতে কিন্তু বোঝায় অদ্ভুত বা বিচিত্র বোঝায়। কি বললাম, কোয়ার মানে কিন্তু বোঝায় অদ্ভুত বা বিচিত্র। এরপর দেখো অপশানে কি বলছিল, রিকনসিল বলছিল, এই রিকনসিল বলতে কিন্তু বোঝায় পুনর্মিলন। ঠিক আছে, এরপর দেখো অপশন বিতে বলছে অর্ডিনারি, অর্ডিনারি বলতে সবাই জানো যে সাধারণ হবে। দেখো অপশন সিতে বলছে পাস্তোয়াল, এই পাস্তোয়াল বলতে কিন্তু বোঝায় যাজক বোঝায়। অপশন ডিতে বলছে পিকুলিয়ার, পিকুলিয়ার বলতে কিন্তু বোঝায় অদ্ভুত। ওকে, তো এখানে কিন্তু এই যে কোয়ার, কোয়ার মানে অদ্ভুত, তো এর কিন্তু সিনোনিম হবে অপশন নাম্বার ডি পিকুলিয়ার। এরপর আমাদের লাস্ট কোশ্চেন, তো বলছে 35, এখানে বলছে যে ওয়ান অর সাবস্টিটিউট করতে হবে। দেখো কি বলছে, সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড, বলছে ইনসেক্ট সম্বন্ধে স্টাডি করাকে কি বলে। অপশান এতে বলছে অন্টোলজি, অপশান বিতে বলছে জুলজি, অপশান সিতে বলছে অ্যান্টামোলজি, অপশান ডিতে বলছে অঙ্কোলজি। আশা করি তোমরা প্রত্যেকে এসএটি জানো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে এন্টামোলজি। স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড এন্টামোলজি। অবশ্যই মনে রাখো, এই ছিল কিন্তু আমাদের মোট 35টি কোশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, এছাড়া তোমরা অবশ্যই মনে রাখো এই পিডিএফ কিন্তু তোমরা পাবে না, এই পিডিএফটি তোমরা কিন্তু একদম মক টেস্ট আকারে পাবে আমাদের ওয়েবসাইটে। ওকে, সেখান থেকে তোমরা কিন্তু একদম ফ্রিতে এই কোশ্চেনগুলি লেগে আবার মক টেস্ট দিতে পারবে এবং পিডিএফ ডাউনলোড করতে পারবে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.bjuBangla.in। ওকে, তো আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ। Bengal Job Updates. Stay updated always.